ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি মুগ ডাল ভর্তা। আমরা অনেক ডাল ভর্তাই খাই বাঙালিরা, তার মধ্যে একটা খুব ফেমাস রেসিপি হলো মুগ ডাল ভর্তা। তো আমারও মনে হলো মুগ ডাল খেতে ইচ্ছে করছিলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। দেখুন, এক বাটি মুগ ডাল আমি ততক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ মুগ ডাল থেকে গন্ধ না বেরোয়। যাক, একটা সুগন্ধ বেরোয়, খুব ভালো লাগে। সেই গন্ধটা বেরোনো পর্যন্ত মুগ ডালটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একবার জল দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার শিলপাটায় বাটবো। চাইলে মিক্সিতে বাটতে পারেন, কিন্তু শিলপাটার মতো টেস্ট হবে না হয়তো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে মুগ ডালটা বেটে নিচ্ছি। দেখুন, আমার মোট 3বার বাটতে লেগেছে। 3বার বাটার ফলেই হয়ে গেছে, একদম সুন্দর করে মসৃণ করে বেটে নিয়েছি। এবার মুগ ডালগুলো এক জায়গায় করে দেখুন, এবার আমি পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, পেঁয়াজ অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার আবার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে সেদ্ধতে বা কোনো ভর্তাতে। তো যাই হোক, আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি শিলের উপরেই কেটে নিলাম। কাটার পর এবার দেখুন, সর্ষের তেল আর একটু লবণ কম মনে হয়েছিল, তাই লবণ দিয়ে ভালো করে মুগ ডালটা মেখে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর লবণ দিয়ে, আর কাঁচা লঙ্কা তো আগেই পিষে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন কীরকম টেস্ট আসবে এই মুগ ডালটায়। সত্যি খুব ভালো লাগছিল, আর খুব সিম্পল একটা রেসিপি। হয়ে গেছে মুগ ডাল ভর্তা, এবার তুলে নিই। এবার রাত্রিবেলায় আমি এই মুগ ডালটা ভর্তা করেছি, তাই গরম গরম ভাতও হয়েছিল। জাস্ট একটুখানি ভাত নিয়েছি, আর এই যে মুগ ডাল ভর্তা দিয়ে আমি ভাতটুকু খেয়ে ফেললাম। গরম গরম মুগ ডাল ভর্তা আর ভাত, কি বলুন, এই টেস্ট কি কোনো কিছুকে হার মানাবে? থ্যাংক ইউ।